মা, ও মা, তালের বড়া খাবো। এই বলে বায়না ধরেছে মিত্তির বাড়ির ছোট ছেলে। বনেদি আনা বাড়ি আলো করে 3 বছর আগে এসেছিল সবার আদরের শ্যাম। মা তাকে ভালোবেসে গোপাল বলে ডাকে। পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলার সময় তালের গাছে তাল দেখে তালের বড়া খাওয়ার বায়না ধরেছে সে। সারা বাড়ি মাথায় করেছে তালের বড়া খাওয়ার জন্য। দাদু, ঠাম্মা, বাবা কারোর কথাই যেন তার কানে আসছে না। এসব দেখে মা বলেই ফেললো, আচ্ছা আচ্ছা বাবা, আমি আজকেই আমার গোপাল সোনার জন্য তালের বড়া করে দেব। এই শুনে এই শুনে সকল খেলার সাথীকে সে বলেই ফেললো, মা আমাকে আজকে তালের বড়া করে দেবে, মা আমাকে আজকে তালের বড়া করে দেবে। শ্যাম তার খেলার সাথীদের নিয়ে বাড়ির উঠোনে খেলায় মেতে উঠেছে। এমন সময় মা এসে বলে, গোপাল, গোপাল, তোমাকে আজকে একটা গল্প শোনাই, শোনো। কিসের গল্প মা? মা বললেন, আগে শোনোই, গল্পটা বলি শোনো। আজ থেকে বহু যুগ আগে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোল আলু করে এক ফুটফুটে ছোট্ট শিশু তোমার মতো এসেছিল। মা, মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি মা? মা বললেন, এই যে এত বড় আকাশ দেখছো, ঠিক ওই রকম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা সবাই মিলে যেমন তোমার জন্মদিন পালন করি, ঠিক তেমনই গোপালেরও জন্মদিন হয় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে। সেদিন গোপালের পছন্দের খাবার, সবচেয়ে প্রিয় খাবার লুচি আর তালের বড়া দিয়ে জন্মদিন পালন করা হয়। আর তার জন্মদিনের আগে যদি কেউ তালের বড়া খায়, গোপাল ঠাকুর মনে মনে দুঃখ পায় আর রাগ করে। আমার জন্মদিন, আমার জন্মদিন তো অনেক দেরি। আর আমি কারোর উপরে রাগ করব না। শিশুর কথা শুনে, গোপালের কথা শুনে গোপালের কাকু, গোপালের ঠাম্মা, দাদু সবাই হেসে কুটিপাটি। মা বললেন, না বাবা, আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি। তুমি যদি আজ তালের বড়া খাও, তাহলে কিন্তু মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ খুব কষ্ট পাবেন আর রাগও করবেন। ও আচ্ছা, তুমি আমায় কানাই দাদার কথা বলছো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বাবা, কানাই দাদার জন্মদিনেই আমরা সবাই মিলে তালের বড়া খাবো। মাও খুশি, গোপালও খুশি।